বাংলার আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছে শক্তিশালী নৌবহর, আর সীমান্ত জুড়ে সেনা সদস্যদের বুটের শব্দ জানান দিচ্ছে পরিস্থিতি আর আগের মতো নেই। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তিন বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রশ্ন উঠেছে, তবে কি সত্যি একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল? ভারত বাংলাদেশ সম্পর্ক কি এখন খাদের কিনারায়? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহাপ্রলয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? দীর্ঘদিনের স্থিতিশীল সীমান্তে কেন হঠাৎ যুদ্ধের দামাম্মা? বিশ্ব যখন মধ্যপ্রাচ্যে আর ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই হিমালয়ের কোল ঘেঁষে থাকা দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সীমান্তে বইছে উত্তপ্ত বাতাস। দীর্ঘ 4000 কিলোমিটারের বেশি বিস্তৃত ভারত বাংলাদেশ সীমান্ত। ঐতিহাসিকভাবেই এই সীমান্ত নিয়ে নানা বিতর্ক ও রক্তপাত হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই উত্তেজনার পারদ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে অতিরিক্ত শক্তি বৃদ্ধি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বিভিন্ন হুমকির প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে সীমান্তে সাধারণ নাগরিক হত্যার ঘটনা এবং ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের প্রভাবে সীমান্তে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক টেবিল যখন শীতল, তখন সীমান্তের ময়দান হয়ে উঠছে তপ্ত। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এখন আর কেবল বিজিবি বা বিএসএফ নয়, বরং পদ্মার আড়ালে তৈরি হয়ে আছে দুই দেশের নিয়মিত সেনাবাহিনী। বাংলাদেশ এবার স্পষ্ট বার্তা দিয়েছে, সীমান্তে নাগরিকদের সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আর ছাড় দিতে রাজি নয়। এই জিরো টলারেন্স নীতিই কি তবে সংঘাতের পথ প্রশস্ত করছে? বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড হল বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের সীমান্তবর্তী ক্যান্টনমেন্টগুলোতে সাজ রব। সূত্র বলছে, সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্ট এবং নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। পদাতিক বাহিনীর পাশাপাশি সাজোয়া ইউনিটগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে যোগ হওয়া নতুন নতুন যুদ্ধাস্ত্র, যেমন তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন এখন সীমান্ত পাহারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আকাশ থেকে নিরবিচ্ছিন্ন নজরদারির মাধ্যমে সীমান্তের প্রতিটি ইঞ্চি ম্যাপ করা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের যে কোনো উস্কানির পাল্টা জবাব দিতে ইনফ্যান্ট্রি ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সেনাপ্রধানের সাম্প্রতিক সফরগুলো এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর মোকাবেলা করতে সক্ষম। এটি কি কেবল আত্মরক্ষা, নাকি সম্ভাব্য আক্রমণের আগাম প্রস্তুতি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। সীমান্তের লড়াই শুধু মাটিতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে নীল আকাশেও। বাংলাদেশ বিমান বাহিনী অর্থাৎ BAF এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। দেশের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টাকে নস্যাৎ করতে বিমান বাহিনীর MiG-29 এবং F-7 যুদ্ধ বিমানগুলো ডগ ফাইটের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিমানের আধুনিক রাডার সিস্টেমগুলো সীমান্তে ভারতের বিমান চলাচলের উপর 24 ঘন্টা নজর রাখছে। সূত্রমতে সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলোতে জ্বালানি এবং গোলাবারুদ মজুদ রাখা হয়েছে, যাতে কয়েক মিনিটের নোটিশে বিমানগুলো টেক অফ করতে পারে। আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা SAM মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। ভারতের আকাশসীমা থেকে কোনো ড্রোন বা ফাইটার জেট যদি ভুল করেও প্রবেশ করে, তবে তার পরিণতি কী হতে পারে
তা নিয়ে বিমান বাহিনীর কঠোর অবস্থান পরিষ্কার। যুদ্ধের প্রস্তুতি কেবল স্থলভাগে নয়, জলভাগেও সমানভাবে দৃশ্যমান। বঙ্গোপসাগরের নীল জলরাশি এখন কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনী তাদের আধুনিক ফ্রিগেট এবং কর্ডবোটগুলোকে নিয়ে গভীর সমুদ্রে অবস্থান নিয়েছে। বিশেষ করে বাংলাদেশের দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা এখন শত্রুর নৌবহরের জন্য বড় আতঙ্ক। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌ প্রাধান্যকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ নৌবাহিনী তাদের আধুনিক মিসাইল সিস্টেম সজ্জিত করেছে। সাগরপথে যদি কোনো অবরোধ বা উস্কানি আসে, তবে তার উপযুক্ত জবাব দিতে নৌবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স অর্থাৎ সোয়ার্ডস প্রস্তুত। ভারতের বিশাল নৌবাহিনীর বিপরীতে বাংলাদেশের কৌশল হল অপ্রতিসীম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ সংখ্যায় কম হলেও প্রযুক্তিতে নিখুঁত আঘাত হেনে শত্রুর বড় ক্ষতি করা। বাংলাদেশের এই ব্যাপক প্রস্তুতির বিপরীতে ভারত কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও নয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারাও সীমান্ত জুড়ে সেনা বিন্যাস নতুন করে সাজাচ্ছে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক রক্ষার জন্য ভারত সবসময় সতর্ক। দিল্লির অভিযোগ, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সেখানে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। তারা এটাকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকিতে পড়তে পারে। এই আশঙ্কার জায়গা থেকেই তারা সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। ফলে তৈরি হচ্ছে এক ধরনের সিকিউরিটি ডিলেমা, যেখানে এক পক্ষ নিজের সুরক্ষায় অস্ত্র বাড়ালে অন্য পক্ষ তাকে যুদ্ধের প্রস্তুতি হিসাবে দেখে। কিন্তু সত্যি যদি ভারত ও বাংলাদেশের যুদ্ধ জড়ায়, তবে তার ফলাফল কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, এটি হবে এই অঞ্চলের জন্য একটি বিপর্যয়। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এখন অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশের বিপুল সংখ্যক পণ্য ভারত থেকে আসে, আবার ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের জন্য বাংলাদেশের ট্রানজিট অপরিহার্য। যুদ্ধ মানেই উন্নয়ন থমকে যাওয়া, যুদ্ধ মানেই সাধারণ মানুষের লাশের মিছিল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তির প্রতিবেশী দেশ হিসাবে এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে। চীন ও আমেরিকা এই ইস্যুতে কী অবস্থান নেবে তাও দেখার বিষয়। চীন কি বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসবে, নাকি আমেরিকা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করবে? সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে ধর্মীয় ও জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা দাবানলের মতো নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। সীমান্তে অস্ত্রের ঝনঝনানি কারোর জন্যই শুভ নয়। সার্বভৌমত্ব রক্ষা যেমন একটি রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব, তেমনি শান্তি বজায় রাখাও নেতৃত্বের দূরদর্শিতা। বাংলাদেশের তিন বাহিনী প্রমাণ করেছে যে তারা মাতৃভূমি রক্ষায় এক চুলো ছাড় দিতে প্রস্তুত নয়। কিন্তু আমরা কি চাই? একটি রক্তক্ষয়ী যুদ্ধ, নাকি চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্তের সব সমস্যার স্থায়ী সমাধান? আপনাদের কি মনে হয়, ভারতের এই আগ্রাসী নীতি এবং বাংলাদেশের বীরত্বপূর্ণ প্রস্তুতি কি আমাদের বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।